তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, একেবারে চলে আসলাম আমরা এই মুহূর্তে চলে আসলাম র্যাডার প্লাস মোডে। এবং র্যাডার প্লাস মোডে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা একেবারে এখান থেকে কিন্তু ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের একাধিক অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে, যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ফরিদপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে, কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত চলছে। ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবক, মতিরহাট, লালমোহন এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। ছারপাস্তান, লালমোহন এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত এখানটায় চলছে। এবং যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও কিছু কিছু এলাকা থেকে লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে চলে যাব একেবারে উপগ্রহ মোডে, এবং উপগ্রহ মোডেও কিন্তু আপনারা সেটাই দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত কিন্তু এক নাগাড়ে ভালো মতন ভাবেই চলছে। তাহলে বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে, আজকের দিনকার ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে? তো দেখুন, আপনারা এখানটায় কিছুটা যদি জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর, আমরাপাড়া, ধুলিয়ান এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাবে। জঙ্গিপুর, লালগোলা, এছাড়া কিন্তু মুরাই, ভগবানগোলা আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে, সাগরদিঘি এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, এছাড়া কিন্তু নলহাটি, সাগরদিঘি এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত এখানটায় দেখা যাচ্ছে। আজিমগঞ্জের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়াও আমরা একটু একটু করে যদি জুম আউট করি তাহলে আমরা দেখতে পাবো যে পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি। 4টে 5টা নাগাদ স্পষ্টভাবে এখানে যেটা দেখা যাচ্ছে যে ঘোষকরা, বোলপুর, কাটোয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বহরমপুর, দমকল, করিমপুর, এছাড়াও হাতিরামপুর, এখানে হরিহরপাড়া রয়েছে, এছাড়াও করিমপুর রয়েছে। নওদার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রানাঘাটের দিকগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি কিছুটা আমরা জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে মেহেরপুর, আলামডাঙ্গা, কচ্ছেদপুর, মাগুরা, বালিয়াকন্ডি, পাংশা, এছাড়া ভেড়ামারা, পাবনা এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা একটু জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, মোহানপুর, নবাবগঞ্জ এখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। 6টার সময় চলে আসলাম আমরা, এবং 6টার সময় আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে নদিয়া তৎসংলগ্ন এই সমস্ত এলাকার ক্ষেত্রে, রানাঘাট, বগুলা এই সমস্ত বনগাঁ দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যশোর, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মুকশেদপুর, কচ্ছেদপুর, মাগুরা, বালিয়াকন্ডি, ফরিদপুর, পাংশা, শিবছাড়, মাদুরাইপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা এলাকাগুলোর ক্ষেত্রে, নাগারপুর, কাপাসিয়া এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দিকটায় কিন্তু বৃষ্টিপাত চলে যাবে, কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিনকে আমরা চলে আসলাম এখানটায়। মঙ্গলবারের দিনকে আমরা এখানটায় চলে এসেছি, এবং মঙ্গলবার দিনকে ক্ষেত্রে আপনারা কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন না। মঙ্গলবার দিনকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত নেই, তবে বাংলাদেশের ক্ষেত্রে একাধিক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, আগরতলা এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা যদি আমরা এখানটায় বুধবার দিনকে চলে আসি, এবং বুধবার দিনকে ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাবেন যে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা আমরা জুম আউট করে দিলাম, এবং কিছুটা জুম আউট করার পর যদি আমরা জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে দার্জিলিং, কার্শিয়াং এই সমস্ত এলাকার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সমস্ত এলাকার ক্ষেত্রেও রয়েছে। আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার দিনকে আমরা চলে আসলাম। বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। শুক্রবার দিনকে আমরা চলে আসলাম। দেখুন বন্ধুরা, আপনারা এখানটায় শুক্রবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিনটা আমরা ভালো করে দেখবো যে শুক্রবার দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো দেখুন, ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বৃষ্টিপাতের সেই রকম কোনো রকম সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত হবে নেই। শনিবার 26 তারিখ দিনকে চলে আসলাম।
শনিবার দিনকার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চন্দ্রকোনা, গোয়ালটর, বালিচক, খড়গপুর, কোলাঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মোটামুটিভাবে চন্দ্রকোনা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা জুম আউট করে নিলাম এবং আমরা এখানটায় চলে আসলাম রবিবার দিনকার ক্ষেত্রে চলে আসলাম। রবিবার দিনকার ক্ষেত্রে কিন্তু দেখুন রবিবার দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু রবিবার 27 তারিখ দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা জুম ইন করলে আমরা দেখতে পাবো যে কাটোয়া, কৃষ্ণনগর এখানে বৃষ্টিপাত থাকবে। বেলেডাঙ্গা, করিমপুর, দমকল, লালপুর, ভেনাবাড়া, আরামডাঙ্গা, মেহেরপুর, ডামুডা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মোহনপুর, ময়মনসিংহ, ঘগড়াঘাট, ছাদাজিপুর, রংপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ ভালোই হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দিনকের ক্ষেত্রে আমরা চলে আসলাম। দেখুন সোমবার দিনকের ক্ষেত্রেও আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা লাগোয়া এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উলুবেড়িয়া, বারুইপুর, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া যদি আমরা একটু জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, বাংলাদেশের যশোর, নড়াইল, অভয়নগর, মাগুরা, বালিয়াকুন্ডি, পাংশা, আলামডাঙ্গা, ভেড়ামারা, পাবনা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মোটামুটিভাবে বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানটায় স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার দিনকে আমরা চলে আসলাম। মঙ্গলবার দিনকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানটায় খড়দা, চন্দননগর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জগবল্লভপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, মাসাত, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আগামী কয়েকটা দিন, আগামী 4 থেকে 5টা দিন শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত, শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের তেমন কোনো বড়সড় সম্ভাবনা নেই, কিন্তু তারপরের দিন থেকে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চলতে থাকবে। আমরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসবো একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ মোডে আমরা যদি যাই তাহলে আপনারা যদি একটু পরবর্তী 8টা দিনের ব্যাপারটা দেখেন তো দেখতে পাবেন যে পরবর্তী 8টা দিনে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে প্রতিনিয়ত প্রত্যেকবারই সিলেটের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত হয়। এবারের ক্ষেত্রেও কিন্তু সেটাই হবে, ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এবছরে কিন্তু বন্ধুরা নিম্নচাপের কারণে বারংবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একেবারে চলে যাবো বায়ুর ঝাপটা মোডে দেখে নেবো যে ঝড়ের সম্ভাবনা আছে কি নেই। একেবারে চলে যাব বায়ুর দিক এবং গতি মোডে আসলেও কিন্তু আমরা বঙ্গোপসাগরের ক্ষেত্রে কোনো রকম ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি না, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝড় ওঠার একটা সম্ভাবনা রয়েছে। ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে ঝড়ের গতিবেগ কিন্তু প্রায় 43 থেকে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু প্রায় 43 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। 49 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থাকবে। নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো গতিবেগ থাকার চান্স রয়েছে। চন্দননগর, কলকাতার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো গতিবেগ থাকবে। হলদিয়ার আশেপাশের দিকে 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশালের ক্ষেত্রেও বেশ ভালোই গতিবেগ থাকবে, প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এখানেও কিন্তু 47 থেকে 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। রংপুরের ক্ষেত্রেও 43 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি এখানেও কিন্তু ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামী কয়েকটা দিন মানে আগামী 3 থেকে 4টে দিন, 5টা দিন আপনারা ধরতে পারেন যে 4 থেকে 5টা দিন কিন্তু গরমের পরিমাণটা বাড়বে। বিশেষ করে গরম বাড়বে পুরুলিয়া, আসানসোল ওই সমস্ত এলাকার ক্ষেত্রে। বাঁকুড়ার দিকটাও গরম থাকবে, কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে গরমটা কিছুটা কম থাকবে। সেখানে 38 ডিগ্রি কাছাকাছি ম্যাক্সিমাম তাপমাত্রা যেতে পারে, যেটাও কিন্তু অনেকটাই বেশি গরম। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে গরম ভাবটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে, তবে আগামী কয়েকটা দিনের মধ্যে আরো গরম বাড়তে পারে। গরম যাতে অত ভয়ঙ্কর না বাড়ে সেটারই কিন্তু আমরা আশা করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আরো বেশি ডিটেলসে লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।